আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান আল্লাহর রহমতের ব্যাপকতা 2369 নম্বর হাদিস, সহিহ বুখারী 7506 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক ব্যক্তি তার ছেলে মেয়েকে বলল যে আমি জীবনে কখনো ভালো কাজ করিনি। অপর এক বর্ণনা আছে, সে নিজের প্রতি অবিচার করেছে। সে বলল, আমি যখন মারা যাব, ছেলে মেয়েকে বলল, আমার মৃত্যুর পরে তোমরা আমাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিবে, অর্ধেক ছাই স্থলভাগে ছিটে ছিটে দিবে, আর অর্ধেক ছাই পানিতে ছিটে দেবে। যদি তোমাদের পিতাকে আল্লাহ ধরতে পারে, তাহলে আল্লাহ তোমাদের পিতাকে এমন শাস্তি দিবেন, এরকম শাস্তি অন্য কোনো ব্যক্তিকে, কোনো মানুষকে দিবেন না। এরপরে যখন ওই ব্যক্তিকে পুড়িয়ে ছাই জমিনে এবং পানিতে দেওয়া হলো, তখন আল্লাহ সাগরকে বললেন যে জমা করে দাও, জমা করে দিল। মাটিকে বললেন জমা করে দাও, জমা করে দিল। এরপরে আল্লাহ বললেন, তুমি এই কাজ কেন করলে? তখন ওই লোকটি বলল যে আল্লাহ, আমি তোমার ভয়ে কাজ করেছি। তখন আল্লাহ বললেন, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, যাও জান্নাতে যাও। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বলতে চাচ্ছিলাম আল্লাহর রহমতের ব্যাপকতা, আল্লাহর রহমত, আল্লাহর দয়া যে কত আমি আপনি বুঝতে পারি না। এই লোকটা আল্লাহর ভয়ে তার ছেলে মেয়েকে বলছিল যে আল্লাহ যদি আমাকে ধরতে পারে, তাহলে আমাকে এমন শাস্তি দিবে যা অন্য কোনো মানুষকে, ব্যক্তিকে শাস্তি দিবেন না। আল্লাহর ভয়ে আল্লাহকে বললো যে আমি তোমার ভয়ে এই কাজ করেছি। আল্লাহ বললো, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আমি আপনি বলতে চাচ্ছিলাম, আমি আপনি অপরাধ করেছি, পাপ করেছি, কথাই ঠিক, তবে আল্লাহর রহমত থেকে আমি আপনি কখনো নিরাশা হব না ইনশাল্লাহ। আল্লাহ তুমি প্রত্যেকটা মানুষকেই, প্রত্যেকটা মুসলিম নারী পুরুষকেই তোমার রহমতের ভিতর ঢাকিয়ে রাখো, আমি সহ সবাইকে। আমিন।